হবিগঞ্জে ৫ বছরেও ব্রিজের নির্মাণ কাজ শেষ না হওয়ায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার চা শ্রমিক। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে নারী, বৃদ্ধ, শিক্ষার্থী সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে। টিলা বেয়ে ওঠা নামা করতে গিয়ে কখনো আঘাত লাগছে, কখনো নষ্ট হচ্ছে পোশাক। দ্রুত প্রকল্প শেষ করার দাবি স্থানীয়দের। এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে চলতি মাসেই শেষ হবে কাজ। পাহাড়ি ছড়া পার হতে 10 ফুট উপর থেকে লাফ দিতে হয় চা বাগানের শিক্ষার্থীদের। ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় তাদের। এতে কখনো আঘাত লাগে, কখনো নষ্ট হয় কাপড়। অথচ ছড়ার উপরে 5 বছর ধরে চলছে ব্রিজের নির্মাণ কাজ। স্কুল কলেজ যেতে পারে না, বাচ্চা কাচ্চাদের পড়তে এই সুযোগ নাই। উপর থেকে লাফ দিয়ে আমরা আসছি এখানে অনেক সমস্যা। এই যে দেখেন আমরা পরীক্ষা দিয়ে যাইতেছি, টাইমের নিয়ে অনেক ব্রিজের কারণে আমরা যেতে পারছি না, একটু গাড়ির সমস্যা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা ও তেলিয়াপাড়া চা বাগানের কয়েকটি বস্তি সহ আশপাশের গ্রামবাসীর প্রধান রাস্তা এটি। সংযোগ সড়ক না থাকায় সীমাহীন দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বিকল্প সড়কে প্রায় 3 কিলোমিটারের কষ্ট এড়াতে জীবনের ঝুঁকি নিচ্ছেন কেউ কেউ। সবচেয়ে ভোগান্তিতে নারী আর বৃদ্ধরা। পুরুষ মানুষ তো ঝাপায় উপায় যেমনি হোক এরা নালা খালা ভাঙ্গে গায়, আমরা মহিলা মানুষের তো কষ্ট অনেক হয়। আদিবাসী 7-8টা গ্রাম আছে এখানে, প্রায় 15,000-20,000 লোকের বসবাস। সরকারের প্রায় 3 কোটি টাকার বাজেট এটা, তারপরে তার কোন কাজের গতি নাই। 2020 সালের মাঝামাঝিতে তেলিয়াপাড়া শাহপুর সড়কে 45 মিটার ব্রিজের নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। প্রায় 3 কোটি টাকা ব্যয়ে কাজের দায়িত্ব পায় মেসার্স হাসান এন্টারপ্রাইজ। এলজিইডির নথি অনুযায়ী 2022 সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা, অথচ 5 বছরেও শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। তো এটা খাস কইরে সারা কন্ট্রাক্টর বাইকে গেছে, এখন খাস করে না, দাঁড়িটা কিতা সিজন আইলে ঠিক করুম। আমরা চাই কি সরকার আমাদের জন্য একটা ভালো সড়ক পথ কইরা দিক, যাতে আমরা যাতায়াতের জন্য একটু সুযোগ সুবিধা হয়। বেশিরভাগ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় ব্রিজটি ব্যবহারের অনুপযোগী। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি বলছে চলতি মাসেই শেষ করা হবে নির্মাণ কাজ। বৃষ্টি কমলে আমরা এটা করে দেবো। এলজিইডি থেকে প্রোডাকশনের ব্যবস্থা করেও না, যদি করতে হন আমি নিজেই জীবনে ভাব করছিলাম আল্লাহ মোচন করুন। অক্টোবরের মধ্যে তাকে কাজ সমাপ্ত করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে কাজ সমাপ্ত না করলে ঠিকাদারি লাইসেন্স ডিবার সহ জরিমানা সহ লাইসেন্স চুক্তি বাতিল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এরই মধ্যে 2,42,00,000 টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।